গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি রাস্তা থেকে। ঘড়িতে এখন সময় সকাল 6:12 আর আমি বেরিয়েছি 6:05। আজকে ফ্ল্যাটের তালা খুলেছি আমি। তো কেন বেরিয়েছি প্রথমেই বলি, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কিন্তু কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম না, মার পায়ে একটা অ্যালার্জি টাইপের কিছু একটা হয়েছে। তো সেটাই এর আগে যে ডক্টরকে দেখানো হচ্ছিল তাকে দেখিয়ে কমেনি। তো আজকে ডক্টর চেঞ্জ করলাম। তো নতুন যে ডক্টরকে দেখাবো সেখানে নাম লেখানোর কারণে আমাকে 6টার আগে বেরোতে হয়েছে। 6টা থেকে ওখানে নাম লেখানো হয়। তো মাকে ফোন করে জানিয়ে দিলাম 11:30টার মধ্যে আসতে হবে। এইবার বাড়ি ঢুকছি। সকালবেলা ফ্ল্যাটের তালা খুলতে গিয়ে একটা চুড়ি ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই জল দিয়ে মুখটা ধুয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। জানালা দরজা কিছুই খুলিনি। বাড়ি এসেই তাই আগে জানালাটাকে খুলে দিচ্ছি। আর জানালা খুলতে গিয়ে দেখলাম ঝেঁপে বৃষ্টি এসেছে। বৃষ্টির আওয়াজটাকে একবার ফিল করো। কি ভালো লাগছে না? আর দেখো বৃষ্টির সাথে রয়েছে ঝোড়ো হাওয়া। ওয়েদারটাকে একেবারে ঠান্ডা করে দিল। মনেই হচ্ছে না ভ্যাপসা গরমকাল। কি ভালো যে লাগছে। আর বৃষ্টির পর এই পাতাগুলোকে দেখতে যে আমার কি ভালো লাগে। একদম সতেজ, সুন্দর, পরিষ্কার, সবুজ, অদ্ভুত ভালো লাগে। স্নান করে চলে এসেছি পুজো দিতে। গাঁদা ফুল, জবা ফুল আর বেলপাতার অদ্ভুত কম্বিনেশনের সঙ্গে রয়েছে ধূপের ধোঁয়া, ধূপের গন্ধ আর প্রদীপের তাপ। মনটাই পবিত্র হয়ে যায় এই ঠাকুর ঘরে আসলে। রান্নাঘরটা কালকে রাত্রেই আমি পরিষ্কার করে রেখে শুয়েছিলাম। গ্যাস পরিষ্কার, সিঙ্ক ক্লিন, বাসন মাজা। এখানে রয়েছে চিয়া ভেজানো। আগে এটা চটপট খেয়ে নেব, তারপর তোমাদের সাথে অনেক কথা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা মেঘলা নতুন দিন আমার ব্যালকনি গার্ডেন থেকে শুরু করছি। কাল সারা রাত ধরে, সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। এটা নিম্নচাপের বৃষ্টি সম্ভবত, কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি হয়েছে। কালকে তো আমার স্কুল ঘর পুরো ভেসে গেছে। তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি, দেখে নাও। দেখো, এটা আমার স্কুলের এন্ট্রেন্স গেট। দেখছো জল ঢুকছে। জল কিন্তু চৌকাঠের একেবারে কানায় কানায়। একেবারে প্রপার টাউনে এভাবে যে বিল্ডিংয়ের ভিতর জল ঢুকে যেতে পারে, না দেখলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না। টানা 1 ঘন্টা ধরে ঠিক এভাবেই ঝেঁপে বৃষ্টি হচ্ছে। দেখছো কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আর এই টোটো আর বাইকগুলো যেই রাস্তা দিয়ে যাচ্ছে না, ঢেউয়ের মতো জলগুলো এসে ঢুকছে বারান্দায়। কি পরিস্থিতি চিন্তা করা যায়। আমরা শহরে বাস করি, নিকাশি ব্যবস্থা এত ভালো সেটা আর বলে বোঝানো যাবে না। আর এই দেখো, আমার বাড়ি ফেরার পথে পুরো পুকুর তৈরি হয়েছে। এই পুকুর সাঁতরে আমাকে এখন বাড়ি যেতে হবে। কোথায় যে নালা, ড্রেন আর কোথায় যে রাস্তা, গর্ত, বাম্পার, স্ল্যাব কিছুই বুঝতে পারছি না। ফুটপাথ, রাস্তা সব নদীতে পরিণত হয়েছে। দেখছো পরিস্থিতি। নদী নিজের জায়গা পরিবর্তন করে চলে এসেছে শহরের মধ্যে। রাস্তা ভুলে ভেতরে চলে এসেছে। আর এই আমার ফ্ল্যাটে যাওয়ার রাস্তা। দেখো, মনে হচ্ছে সাঁতার কেটে যেতে হবে, না হলে নৌকা নিয়ে যেতে হবে। মোটামুটি আমার হাঁটু পর্যন্ত জল জমেছে। দেখতেই পাচ্ছ আমার সালোয়ারের নিচের পোর্শনটা জলে ঠেকছে। তাহলে ভাবো কতটা জল এখানে জমেছে। বেচারারা বাড়ি যাবে, যেতে পারছে না। দেখো বাইকের সাইলেন্সার পাইপ দিয়ে জল ঢুকে গেছে। তো দেখেছো নিশ্চয়ই। এই পরিস্থিতিতে কালকে রাত্রে ফিরেছি অনেক রাত্রে।
পুরো হলঘর, চাতাল, অফিস, স্যারের ঘর, নতুন সিঁড়ির নিচ সমস্তটা একদম জল ঢুকে ভেসে গিয়েছে। এখন বেরোনোর সময় হচ্ছে, আর জোরে বৃষ্টিটা আসলো। প্রতিদিন হচ্ছে কি সকালের স্কুল বসার টাইম, দুপুরে স্কুল ছুটি, আর দুপুরে স্কুল বসার টাইমে বৃষ্টিটা আসছে, বাচ্চাগুলো ভিজছে, আর পরীক্ষা, বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, একটা বিদিকিচ্ছিরি পরিস্থিতি। তো যাই হোক, কিছু করার নেই। আর রয়েছে যেহেতু হাই স্ট্রিটে তো একটু বৃষ্টি হলেই হাঁটু জল জমে যায়। তো কালকে লিটারেলি সাঁতার কেটে বাড়ি এসেছি রাত্রিবেলা। ছোটো মিঠুন ছিল তাই, না হলে আমি কিভাবে আসতাম জানি না। আমার গাড়ি, ল্যাপটপের ব্যাগ সমস্ত কিছু স্কুলে। তো যাই হোক, চলো বেরোতে তো হবেই 15ই আগস্টের প্রোগ্রামের, আর হাতে 12টা দিন টাইম আছে। তো চলো বেরিয়ে পড়ি। এখন যাব আগে স্যারের বাড়ি, সেখান থেকে স্যারের সাথে কিছু অফিসিয়াল কাজ সেরে যেতে হবে কালেক্টরি, জেলা পরিষদ। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কি করি, কোথায় যাই। দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি, এদিকে বেডটাও ক্লিন করে নিয়েছি। সকালবেলা একটু চা খেয়েছি, আর চায়ের সাথে আজকে অনেকগুলো টোস্ট বিস্কিট খেয়েছি। তো আপাতত ব্রেকফাস্টে আর কিছু খাবো না। চলো তাহলে বেরিয়ে পড়ি। আজকে সোমবার, স্বরূপার বাড়িতে বাবার বাৎসরিক পুজো, তাই বাবার পুজোর কথা শুনে না এসে পারলাম না। এত সুন্দর সাজিয়েছে, গুছিয়েছে, জোগাড় করেছে, মন ভরে গেল। ওয়েলকাম ব্যাক। আমার অনেক দিনের পুরনো বান্ধবী মধুমিতা। তুই তো স্কুলের গ্রুপে নেই, আছিস? নেই না? তো স্কুলের গ্রুপে যারা আছে মোটামুটি তাদের সাথে দেখা হয় না ওর সাথে যেটা দেখা হয় ট্রেনে আর বাকি ফেসবুকে। তো আজকে এসেছিলাম স্বরূপার বাড়িতে পুজো, বাবার পুজোতে। তো সেখানে এসে মধুমিতার সাথে দেখা হলো। ও এখন বেরিয়ে যাচ্ছে, আড্ডাটা ওর সাথে হলো না, পরে একদিন আবার হবে। ঘড়িতে এখন সময় ঠিক সন্ধ্যে 7:30। আজকে স্যারের বাড়ি যাওয়ার মতো কাজের মতো কিছু ছিল না, কিন্তু কি করব, ঘরে একা একা বসে, তাই ভাবলাম যাই স্যারের সাথে গিয়ে একটু বসি, ঠিক কিছু না কিছু কাজ বেরিয়ে আসবে। তো চেঞ্জ করে নিলাম ঝটপট, আর ল্যাপটপের ব্যাগটা নিয়ে নিলাম সঙ্গে, কিছু না কিছু কাজ তো ঠিক আসবে। তো চলো বেরিয়ে যাই। তো বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি কি, দুটো বয়স্ক মানুষ একা একা থাকে, তো একটু গিয়ে কথা বললেও কোথাও তাদের ভালো লাগে। আর হট করে হয়তো কিছু কোনো কাজের কথা মনে করে, সুস্মিতা এটা করে দাও তো, এটা কোথাও আমার মনে হয় আমার প্রতি বিশ্বাস, ভরসা বা আস্থার জায়গা থেকেই উনিও একটু রিল্যাক্সড ফিল করেন। তো যাই, একটু গল্প করে আসি, আমারও মনটা ভালো হবে আর একটু ফ্রেশ লাগবে। ঘরের মধ্যে তো সেই একা একা হয়, মোবাইল ঘাটা আর নয় ইন্টারনেট ঘাটা। তাই বেরিয়ে পড়লাম। অনেকটা টেনশন ফ্রিও থাকা যায়, মন খুলে কথা বলতে পারি, একটু হাসি, একটু ইয়ার্কি। আর এখন তো একেবারে কাছে থাকাতে না, আগে যখন দূরে থাকতাম তখন একদিন না আসলেও কিছু মনে হতো না, আর এখন একদম সামনে থেকে একদিন বা একবেলা না আসলে মনে হয় তোর যাব না, যাই ঘুরে আসি, এই আর কি। আর যেহেতু 15ই আগস্টের খুব বেশি দেরি নেই, কিছু না কিছু ছুটছাট কাজ তো হাত ছেড়েই যায় না, আসলেই সেটা করে নেওয়া যায়। এই বাবা, এখানে কাঠটা এইভাবে পড়ে আছে। এ দুষ্টু, নিচে আয়। ওই জানলার পাল্লা মনে হচ্ছে। ঘড়িতে এখন বাজছে রাত্রি 10:13। স্যারের বাড়ি থেকে জাস্ট বেরোলাম, ফুল নিয়ে ঘরে উঠবো। রাত্রিবেলা যখন স্যারের বাড়ি থেকে বেরিয়ে আমি এখানে ফুল আনতে যাই, রাস্তাটা একদম ফাঁকা থাকে। দেখো, ফুলটা নেওয়ার জন্য গেলাম রোলিং মোড়ে, কিন্তু ছেলেটা আজকে বসেনি। ওরও মনে হয় শরীর খারাপ, দুদিন ধরে ভিজেছে। আর বাচ্চাটা যেখানটা বসে ফুলগুলো নিয়ে, সেই জায়গাটাতেও 1 হাঁটু করে জল জমে যায়। তো ঠান্ডা লেগে কে যেন ওর আবার জ্বর আসলো কিনা বৃষ্টিতে ভিজে, আজকে ফুল নিয়ে ছেলেটা বসেনি।
কী করবো, ফিরে আসলাম। এখন গিয়ে ফ্রিজের থেকে খাবার বার করতে হবে, খাবার গরম করতে হবে। যাওয়ার সময় ওয়াশিং মেশিন চাপিয়ে রেখে গেছি, জামা কাপড়গুলো আগে মেলতে হবে। স্নান করবো, ফ্রেশ হবো। শরীরটা একদম ম্যাজম্যাজ হচ্ছে, ভালো লাগছে না কিছু। এর মধ্যে বাবা মা আসছিল তো, চলে যাওয়ার পরে না মনটা খারাপ খারাপ করে, ভালো লাগে না একা একা থাকতে। যখন কেউ থাকি না, একা থাকতে থাকতে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, কিছু মনে হয় না। তো কেউ এসে চলে গেলে খুব খারাপ লাগে। চলে এসছি বাড়িতে। আগে একটু ফ্রেশ হয়ে নেব, তারও আগে ফ্রেশ হয়ে নেব, তারও আগে জামা কাপড়গুলো মেলে দিই। চলো, আজকে এই গাছটাকে এখানে রেখেছি। আজকে ড্রেসিং টেবিলটা এই ঘরে নিয়ে এসছি। এখনও গুছিয়ে উঠতে পারিনি, গোছাবো। তবে এ ঘর পর্যন্ত আনতে পেরেছি। আর এত সুন্দর এই জায়গাটায় সেট হয়েছে, একদম মাপে মাপে, খুব সুন্দর হয়েছে। খুব পছন্দ হয়েছে ড্রেসিং টেবিলটা, লিটারেলি আমার। তো গোছানোর পর তোমাদের দেখাবো, আরও সুন্দর লাগবে। চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই। সারাদিনের গল্প প্রায় শেষের দিকে। বিরাট বড় একটা দিন পার করে ফেলেছি আজকে। না, শরীরটা আমার খুব খারাপ লাগছে, রাত্রে মনে হচ্ছে জ্বর আসবে। সরি। আজকে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে হেক্টিক একটা দিন কাটলো। আমার অফিস থেকে বাড়ি ফিরে ডিনার করা হয়ে গেছে। আজকে মাথায় একটু তেল দিয়েছি, কালকে সকালে উঠে আগে শ্যাম্পু করব। তো যাই হোক, হেয়ার অয়েল করেছি। আর চোখ মুখের দেখো অবস্থা, এত প্রেশার যাচ্ছে না আমার, সহ্য করতে পারছি না। আর খুব শিগগিরই বিছানায় পড়বো। এখানটা মনে হয় চুলকিয়েছি, এখানটা ছড়ে গেছে। তো যাই হোক, চলো শেষ করলাম আরও একটা দিন। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, এখনও পর্যন্ত ভালো আছি। তবে মনে হচ্ছে শরীরটা এবার খারাপ হবে। তো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো, নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের একজন হয়ে ওঠোনি, ঝুম সুস্মি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে ওঠো। তো চলো আজ তাহলে এটুকুই। খুব বেশি বকবক করে ভিডিওটা আর বড় করব না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে, নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো। আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো। আর দেখলে তো বাংলাদেশের কি পরিস্থিতি হলো, এটা নিয়ে আমি ব্লগে অ্যাক্টিভলি কিছু বলতে চাই না, কিন্তু ছাত্র আন্দোলনের নাম করে যে প্রহসনটা চললো, তারপর সরকার ফেলে দেওয়া, এটা সত্যিই একটা নিন্দনীয় ঘটনা। তো হাসিনা পর্বের সমাপ্তি। আর মুজিবুর রহমানের অপমানটা মেনে নিতে পারছি না, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয়েছে আজকে। কালকে 22শে শ্রাবণ, আর আজকে রবীন্দ্রনাথের মূর্তির সাথে যে ব্যবহারটা করা হয়েছে, এটা শুধু নিন্দনীয় নয়, একটা ঘৃণ্য ঘটনা। একজন বাঙালি হিসাবে আমি বাংলাদেশকে ধিক্কার জানাই। যাই হোক, রাজনৈতিক দিকে খুব বেশি না এগোনোটাই ভালো। চলো, গুড নাইট, টাটা।